তো হ্যালো গাইস, হাতে কোথা নিয়ে কোথায় যাচ্ছি বুঝতেই তো পারছেন। মাঠে যাচ্ছি অনেকদিন পরে। আপনারা ভাবছেন যে এতদিন পরে আবার কোথা থেকে এলো। তো কিছুদিন একটা কাজের জন্য গিয়েছিলাম, তো আবার ব্যাক করলাম ভিডিও জগতে। কাজ থেকে নিউ নিউ ভিডিও ডেলি আসবে। তো এখন তো বাগানে সব সবজি ধরতে গেলে শেষ, যেমন ঢ্যাঁড়স, আরও যেসব সবজি হয়, আমাদের এখানে ঢ্যাঁড়সটাই বেশি হয়, সেসব সব সবজি শেষ। তো এখন তো মানুষকে কিছু করে খেতে হবে, তাই শসা দেওয়া হয় মাঠে মাঠে। তো এটা মাঠে লতানো শসা, আর ভাড়ায় ওঠা শসা আলাদা। তো ভাড়ায় ওঠা শসাটাও আমাদের বসবে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মাঠে লতানো শসা। তো এই লতানো শসার গাছগুলো দেখুন এরকম হয়। তো এটা মাঠে লতিয়ে হবে এই শসাটা। তো এই যে শসাটা হয়, এটা একটা অন্য ধরনের শসা। তো এটা এখন অসময়ে হবে। তো এটাই চাষিদের এখন ভরসা। এটাই যদি এত গরম পড়েছে যে গাছও মরে যাচ্ছে, তো গাছ মরলে কীভাবে হবে? এতটাই গরম, এখন বিকাল হয়ে গিয়েছে, এখন মনে হয় বিকেলবেলা, মনে হয় 38 ডিগ্রি সেলসিয়াস। আমি মাঠে চুপ করে বসে আছি, কাজও করতে পারছি না। তো এখন বাবা সার দিয়ে দিচ্ছে। সারটা দেওয়া হয়ে গেলেই এবারে মাটি দেওয়া চালু হবে। তো পোকাগুলো দেখুন মনের আনন্দে পাতাগুলো খাচ্ছে। এদের ঘরে মনে হয় কোনো কাজ নাই, এখানে এসে পাতা খাচ্ছে। আমি কি ভুলভাল বললাম আমি নিজেও জানি না। তো এখন এগুলো চাপা দেওয়া হচ্ছে, না হলে গাছটা শেকড়টা ওই যে সারটা দেওয়া হলো ওটা খেতে পারবে না। তো দেখুন বিকেলবেলার সৌন্দর্যটা দেখুন, খুব সুন্দর লাগছে।